আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি সাবস্টিটিউশন টেবল, যেটা রাজশাহী বোর্ড 2026 সালে আসছিল, এটা সলভ করব। সো সবাই খাতা কলম নিয়ে ক্লাসটি খাতায় নোট করবে। দেখো, এটা হচ্ছে একটা টেবল। এই টেবল থেকে আমরা প্রথমেরগুলো হচ্ছে সাবজেক্ট, প্রথম কলামেরগুলো, এরপরেরগুলো হচ্ছে ভার্ব, আর এরপরেরগুলো হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ। সো আমরা একটা সাবজেক্ট নিব, রাইট ফর্ম ভার্বের নিয়ম অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার নিব, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব নিব প্লুরাল, আর ট্রান্সলেশন ঠিক থাকতে হবে, অর্থ ঠিক থাকতে হবে। দেখো, আর্থকুইক মানে হচ্ছে ভূমিকম্প। দেখো, এটার সাথে আমি ভার্ব নেব হচ্ছে ইজ। আর্থকুইক ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। আমরা তাহলে প্রথম বাক্যটি লিখব, আর্থকুইক ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ ভূমিকম্প হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ। এর পরবর্তী বাক্য আমরা কি করব, দেখো, ইট দিয়ে একটা বাক্য বানাবো। ইট ইজ, ইট যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ইট ইজ, আমি এরপরে বলতে পারি, মোর ডিস্ট্রাকটিভ দেন ফ্লড, মানে এটা হচ্ছে বন্যার চেয়েও বেশি ধ্বংসাত্মক, মানে বন্যার চেয়েও বেশি ক্ষতি করে। দেখো, ইট ইজ মোর ডিস্ট্রাকটিভ দেন অর্থ হচ্ছে ফ্লড, মানে হচ্ছে বন্যা। এবার সি নাম্বারে দেখো, আমরা আর্থকুইক্স যেটা আছে এটা দিয়ে একটা বাক্য বানাবো। আর্থকুইক্স ভূমিকম্পগুলো, ডেস্ট্রয় ধ্বংস করে। তাহলে কি ধ্বংস করে? মেনি টাউনস উইথ দ্য পিপল, ভূমিকম্পে মানুষসহ বহু শহর ধ্বংস হয়ে যায়। শুধু মানুষ না, বিভিন্ন শহর ও কি হয়, ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা লিখব, আর্থকুইক্স ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করে, মেনি টাউনস উইথ দ্য পিপল। এরপর দেখো, ডি নাম্বারের যে বাক্যটা হবে, এরপর আমরা বলতে পারি, উই ডু নট গেট। ডো নটের পরে স্বাভাবিকভাবে ভার্বের বি1 হয়, গেট হচ্ছে বি1, গেট এনি ওয়ার্মিং বিফোর ইট, মানে এর আগে আমরা কোনো সতর্কবার্তা পাই না, মানে ভূমিকম্প হওয়ার আগে আমরা কোনো ধরনের খবর জানি না যে ভূমিকম্প কখন হবে। তাহলে দেখো, উই ডু নট গেট এনি ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কতা, ওয়ার্নিং বিফোর তো পূর্বে, ইট। এরপরে এই নাম্বার যে বাক্যটি করব, দেখো, আমরা উই দিয়ে আরেকটা বাক্য বানাবো। উই শুড হ্যাভ, শুড আছে, দেখো হ্যাভ হচ্ছে ভার্বের বি1, শুডের পরে ভার্বের বি1 হবে। উই শুড হ্যাভ এনাফ প্রিপারেশন টু সেভ আস, আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য যথেষ্ট প্রস্তুতি থাকা উচিত। তাহলে শুড হ্যাভ ইউজ করলে আমরা মনে রাখবো উচিত অর্থে সেটা ইউজ হয়। দেখো, উই শুড হ্যাভ এনাফ মানে হচ্ছে প্রচুর, প্রিপারেশন প্রস্তুতি, টু সেভ আস আমাদেরকে রক্ষা করতে। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। যারা অন্যান্য ভিডিওগুলো এখনও দেখো নাই, তারা আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নিতে পারবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দিবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।